স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনাটা খুব ভালো করে চালিয়ে নিয়ে যাচ্ছ। কত সহজে অল্প সময়ের মধ্যে সহজ কৌশল শর্ট ট্রিক্স ইউজ করে অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়, সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। শুধু তাই নয়, এই ভিডিও দেখলে তোমাদের ম্যাথমেটিক্স সম্বন্ধে কী ধরনের প্রশ্ন বিভিন্ন এক্সামে আসে সেটা সেই অভিজ্ঞতাটা তোমরা উপলব্ধি করতে পারবে। এবং শুধু তাই নয়, তোমাদের যার যা ধরনের অঙ্কের সমস্যাগুলো রয়েছে অনেকটা সলভ হবে, তোমাদের ডেভেলপড হবে স্কিল। তো এসব কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করা যাক। কিন্তু চলে এলাম আজকের ফার্স্ট অঙ্কে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে? তার জন্য তোমাকে কি করতে হবে? 12, 16 এবং 36-এর ফার্স্ট এলসিএম লসাগু করে নাও। তারপরে 4 3 12, 4 4 16, 4 9 36। ঠিক আছে, 3 দিয়ে দাও, 3 1 3, 4 নামিয়ে দাও, 3 3 9, 3 3 9, 4 4 16, 16 9 144, তাই তো? 9 6 4 9 9 14 144 144। আচ্ছা, এটা হলে সবগুলো ভাগ কেটে যাবে, কিন্তু প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তার মানে 7 এর সাথে যোগ করতে হবে। এর সাথে 7 যোগ করলে কত হচ্ছে? 151। তার মানে একের উত্তরটা আমাদের কমপ্লিট। চলো পরের অঙ্কে যাই। দেখো, পরের অঙ্কে চলে এলাম। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 8% হারে 540 টাকার 5 বছরের সুদের সমান হবে? এটা জানতে চেয়েছে। ঠিক আছে, এটা জানতে হলে তোমাকে কি করতে হবে? আমাদের সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের স্পেশাল ভিডিও রয়েছে, তোমরা ডিটেলসে ওখানে দেখে নিও। আমি এখানে ডিরেক্ট করে দিয়েছি। তার মানে 900 ইন্টু 6% মানে 6/100 ইন্টু টি, আমি ধরে নিলাম টাইমটা টি লাগবে। তার মানে ইকুয়েশন ইকুয়াল টু দাঁড়াচ্ছে 540 ইন্টু দেখো 8/100 ইন্টু কত? 5 বছর। ঠিক আছে, 0 0 কাটিয়ে দাও, 5 2 10, 2 87 54। ঠিক আছে, এখানে 0 0 0 0 কেটে দাও। তার মানে কি দাঁড়ালো? 27 ইন্টু 8 বাই 9 ইন্টু 6। তার মানে তোমার 9 3 27 এবং 3 2 6, 2 4 8 সমান, আমি অ্যান্সার পেয়ে গেলাম কত? 4 বছর। এটাই হয়ে যাবে অ্যান্সার, 4 বছর, মানে বিটটা হবে অ্যান্সার। চলো পরের অঙ্কে। দেখো, পরের অঙ্কে চলে গেলাম। একটা সরল করার অঙ্ক পড়েছিল, সিম্পলিফিকেশনের অঙ্ক। আমাদের সিম্পলিফিকেশনের উপর ডিটেলস ভিডিও রয়েছে, সেখানে তোমরা ডিটেলসে দেখতে পারো। আমি শর্টভাবে শর্ট প্রসেস করে নিয়ে যাচ্ছি। প্রথমে তার মানে এটা 5 এর 2 হয়ে যাচ্ছে, 3 - 5/2। তার মানে হচ্ছে 3 2 6, 6 5 11, তার মানে 11/2। ঠিক আছে, এখানে 15 1 16, 16/3 মাইনাস 11/2 মানে 6। 3 2 6, 16 2 32 মাইনাস 2 3 6, 11 3 33, 30 মাইনাস, তার মানে দাঁড়াচ্ছে 2 2, তার মানে -1/6 এসে যাচ্ছে। এবার মানে এটা 1/6। এবার 8 মাইনাস, তার মানে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 8 + 1/6 হয়ে যাচ্ছে। এবার 6 কমন নিয়ে নাও। এবার তাহলে 6 আসতে 48, 48 প্লাস 6 একে 6 মানে 49-এর 6। এত দূর অবধি পেয়ে গেলাম 49-এর 6। তার মানে -49/6। ঠিক আছে, এ সাইডে হচ্ছে তোমার 2 আর 4 আর 6 এর এলসিএম করে নাও। 2 2 4, 2 2 3 6, 2 2 4 3 12। ঠিক আছে, তার মানে 12, 4 3 12, 6 2 12, মানে 1/12। 1 12 হয়ে গেল। আর এ সাইডে হয়ে যাবে 3 2 6, মানে 5 5 6, এটা হয়ে যাবে 5 6, 5 6 ইন্টু এটা ডিভাইডেড 1 12 মাইনাস আমি পেয়েছিলাম কত? 49-এর 6, এটা পেয়েছিলাম। এবার
তাহলে কি করবে, প্রথমে এটা করে নাও, তার মানে 5/6 ইন্টু 12/11 মাইনাস 49-এর 6, 6 দুনে 12, তার মানে 10/1 মাইনাস 49/6 সমান 10×6 = 60 সমান 10×6 গেছে 10×6 = 60 মাইনাস 49/6, তাই তো 50, তার মানে 11×6, তার মানে 6×5=11, মানে 6 পূর্ণ 5-এর 6, 6 পূর্ণ 5-এর 6, 5-এর 6, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 6 পূর্ণ 5-এর 6। চলো পরের অঙ্কে চাই। চলো দেখো পরের অঙ্কে চলে এলাম। দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু বলে দেওয়া হয়েছে 12। সংখ্যা দুটির লসাগু কত? আমরা জানি সংখ্যা লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। যদি তাই হয় তার মানে 4032/12 হয়ে যাবে। কাটাকাটি করে দাও, 336, এটাই হয়ে যাবে অ্যান্সার, তার মানে প্রথমেরটা। চলো পরের অঙ্কে। তো পরের অঙ্কে চলে এলাম। কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? একদম সিম্পল অঙ্ক। 63 তার মানে 12 ইন্টু 40 করে দাও। ঠিক আছে, 4 3 12, 4 10 40, 3 2 6, 3 1 3, মানে 210। বির অ্যান্সারটা হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো এরপরে একটা পার্সেন্টেজের অঙ্ক ছিল। এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলে যদি ওই মিশ্রিত দুধে ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? কত জল ছিল এটা ডিরেক্ট হয়ে যাবে। দেখো 20×5 = 100, মানে 5 মানে 1/5 লিটার দুধে জল ছিল, তার মানে এটা ডিরেক্ট উত্তর হয়ে